প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেট নিয়ে আলোচনা করছি। এটা আমার সেটের সপ্তম ক্লাস। দেখো, 24 নম্বর অঙ্কের মূল বইয়ের 24 নম্বর অঙ্কের সলিউশন করছি। সার্বিক সেট ইউ যার উপাদান 1, 2, 3, 4, 5, 6 and 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত আমার সার্বিক সেট দেওয়া রয়েছে। বলছে এই ইউ সেটের 3টি উপসেট। এ একটা উপসেট x বিলং টু n, বলছে x লেস দেন 7, অর্থাৎ 7 অপেক্ষা ছোট এবং বিজোড় সংখ্যা। তাহলে আমি উদ্দীপক হতে পাই এ সেটটি। দেখো, আমি লিখতেছি, আচ্ছা দেওয়া আছে, এখান থেকে লিখি। দেওয়া আছে আমাদের এ সেটটির শর্ত দেওয়া আছে। গঠন শর্ত x বিলং টু n, x কে চলক ধরে নেওয়া হয়েছে এবং x লেস দেন 7 অপেক্ষা ছোট এবং কি বিজোড় সংখ্যা, এবং বিজোড় এটা উঠে গিয়েছে। দেখো, বিজোড় সংখ্যা। দেখো, 7 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা 1, 3 and 5, এই তিনটে 7 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা। এবার আমাকে বি সেট বলছে, দেখো বি সেট বলছে যে x বিলং টু n, x লেস দেন 7, এই শর্ত দেওয়া ঠিক আছে, এটা আছে প্রথম শর্ত। এবং বলছে জোড়া সংখ্যা, অর্থাৎ 7 অপেক্ষা ছোট জোড় সংখ্যা 3টি, 2, 4 and 6, অর্থাৎ বি সেট আমি লিখছি। দেখো, x বিলং টু n যেন x লেস দেন 7 এবং জোড়া সংখ্যা। এটা লেখা একটু ছোট হয়ে গেছে, যদিও জোড়া সংখ্যা হলো 2, 4 and 6। আমাকে পরে বলা হয়েছে ইউ বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ পয়ের অ্যান্সার এ সেট আর বি সেট এই দুটোই এটা আমরা পেয়েছি। এখন আমরা খ নম্বর প্রশ্নের সলিউশন করব। দেখো, খ নম্বর প্রশ্নে উদ্দীপক ক হতে পায়। ক এরকম ইনভার্টেড কমা দিবে, ক হতে পায়। আমরা ক থেকে পেয়েছি এ সেটের উপাদান 7 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা। এগুলো হলো 1, 3 and 5। আমি এখানে দিচ্ছি বি সেটটা আমরা পেয়েছি জোড়া সংখ্যা 7 অপেক্ষা ছোট 2, 4 and 6। দেখো, সি সেটটার গঠন শর্ত দেওয়া আছে x বিলং টু n এবং x লেস দেন ইকুয়াল 3, মানে সর্বোচ্চ 3 পর্যন্ত x এর মান এবং কি মৌলিক সংখ্যা। তাহলে 3 পর্যন্ত 1 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে এটার অ্যান্সার আসতেছে, সি সেটের অ্যান্সার আসতেছে আমাদের 2 and 3। দেখো, এটা লিখতেছি x বিলং টু n যেন x লেস দেন ইকুয়াল 3 এবং মৌলিক সংখ্যা। এটার অ্যান্সার আসতেছে আমার 2 and 3, অর্থাৎ এ বি সি আমরা তিনটে সেটকেই পেয়েছি। প্রথম বলছে এ, খ নম্বরে বলছে এ ইউনিয়ন বি ফার্স্ট প্যাকেটে আছে আর এ ইউনিয়ন সি, তারপর এদের আবার ইন্টারসেকশন করতে হবে। দেখো,
অতএব এ ইউনিয়ন বি সেট। আমাদের এ সেটের মধ্যে রয়েছে যে 1 and 3 and 5, আর ইউনিয়ন বি সেটের মধ্যে রয়েছে 2, 4 and 6। তাহলে এখানে মিল অমিল সব হবে, মানে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি হবে। এখানে সব বিজোড়, এখানে জোড়, সব মিল 1, 2, 3, 4, 5 লাস্টে 6। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এদের মানে এ এর উপাদান এবং বি এর উপাদান সব একত্রিত হবে, এবং যদি একই উপাদান দুইবার থাকে তাহলে সেটা শুধু একবার হবে। আর আশা করি এ ইউনিয়ন বি বুঝতে পারছো। এবার আমাদের বের করতে হবে এ ইউনিয়ন সি। দেখো এ ইউনিয়ন সি, আবার এ সেটে 1, 3 and 5 ইউনিয়ন বি সেটে আমার 2 and 3। তাহলে এর সব উপাদানগুলো এক করতে হবে। তাহলে আসে 1, 1, এই 2 একটা হবে, আর এই 3, 3 দুইটার একটা হবে, 1, 2, 3 and 5 এটা হবে। এখন এই দুইটা সেটের ইন্টারসেকশন করতে হবে। দেখো একটু বুঝতে পারছো, একটু বুঝে দিচ্ছি। এখন এটা বের করতে হবে আমার প্রদত্ত সেট। আমি লিখলাম আমাদের প্রদত্ত সেট হবে, সেটটা হবে এ ইউনিয়ন বি, এই ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন এ ইউনিয়ন দেখো সি। দেখো এ ইউনিয়ন বি তে আমরা পেয়েছি, এখানে আছে 1 থেকে 6 পর্যন্ত উপাদান, 1, 2, 3, 4, 5 and 6। আর এখানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ পেয়েছি আমরা 1, 2, 3 and 5। দেখো 1, 2, 3 and 5 তে এটা শুধু কমন উপাদানগুলো নিয়ে কি হয়। দেখো শুধু কমন উপাদানগুলোকে নিলে হয় দুইটা সেটে আমার 1, 2, 3, 1, 2, 3, আর এই 5 এখানে আছে, এখানে 5 আছে, তাহলে এটাই হবে 1, 2, 3 and 5 দুইটা সাধারণ উপাদান। ইন্টারসেকশন মানে দুইটা সেটের সাধারণ উপাদান, 1, 2, 3, 1, 2, 3, 5 এখানে আছে, এখানেও 5, তো 1, 2, 3 and 5 এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। খ 1, 2, 3 and 5 এটা আমাদের ক্ষয়ের উত্তর। এবার আসবো আমরা আমাদের গয়ের। দেখো গ আসতেছি, দেওয়া আছে। দেখো গয়ের অঙ্কে দেওয়া আছে। আচ্ছা আমরা লিখি ক ও খ হতে পাই, ক ও খ হতে পাই, ক হতে আমরা পাইছি এ সেটটা, বি সেটটা আমাদের লাগবে। বি সেটের উপাদান হলো আমার জোড়া সংখ্যা, বি সেটের উপাদান 2, 4 and 6, আর আমাদের সি সেটটা পেয়েছি হচ্ছে 2 and 3। আচ্ছা আমি এত সময় পেজ বাঁচানোর জন্য এইখানে লিখলাম সি সেটটা হবে আমার 2 and 3। এবার বলছে বি ইউনিয়ন সি প্রাইম। এই প্রাইম বের করতে হলে আমাদের কিন্তু ইউ সেটটা দরকার আছে। তাহলে ছোট করে লিখলাম দেওয়া আছে ইউ সেটের উপাদান 1, 2,
3 4 5 6 and 7 এই পর্যন্ত আমাদের ইউ সেট 1 থেকে 7 পর্যন্ত আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আমাদের বলছে বি ইউনিয়ন সি। তাহলে দেখো বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সিটা হয় আমাদের বি সেটের উপাদান 2 4 6, 2 4 and 6 ইউনিয়ন সি সেটের উপাদান হলো 2 and 3। দেখো এখানে 2 ইউটা ইউনিয়ন চিহ্নটা একটু ভালো করে দিচ্ছি, 2টাও ভালো করে দিই। দেখো এই দুটো সেটের মিল অমিল সকল উপাদান হবে। দেখো সকল উপাদান হলে 2 2 তো একটা হবে, 3 আছে দুইটার একটা 2 2, 3 হবে, 4 আছে and 6। এটা আমার বি ইউনিয়ন সি। এখন বলা হয়েছে বি ইউনিয়ন সি এর প্রাইম সেটটা আমাদের বের করতে হবে। উপরে মুছলাম, দেখো আমাদের ইউ সেটটা 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে। এখন প্রদত্ত সেটটা হবে, অথবা এখন দেখো, এখন বি ইউনিয়ন সি এটা প্রাইম। প্রাইম অর্থ হলো এই ইউ সেট থেকে ইউ সেট বাদ চিহ্ন দিবে, আগে বিয়োগ দিত না, এখন গণিতের আধুনিক নিয়ম বি ইউনিয়ন সি এটা হবে। কোন সেটের প্রাইম সেট হলো ইউ থেকে ওই সেটটা বাদ যাওয়া। দেখো এই সেটের প্রাইম হলো ইউ বার বি ইউনিয়ন সি। আচ্ছা, এবার আমাদের ইউ সেটের সদস্য এইভাবে বাদ চিহ্নটাই দিবে, আগে কিন্তু বিয়োগ দেওয়া হয়েছে, বিয়োগ দিলে কাটবে না কারণ আমরা তো করেছি। এখন গণিতের আধুনিক নিয়ম এটা আসছে, এই চিহ্নটা তোমরা এটাই দিবে, পার্থক্যে দেওয়ার চেষ্টা করবে এবং মনে রাখবে যে এটা হলো বিয়োগ চিহ্ন একদম। আমাদের ইউ সেটে রয়েছে 1 2 3 4 5 6 and 7। এই বাদ বি ইউনিয়ন সি এ রয়েছে আমার 2 3 4 6। আচ্ছা, এইখানে বাদ আমি দিলাম 2 3 4 and 6। এইখানে এই বাদ চিহ্ন দিয়ে আমি এইখানে বি ইউনিয়ন সি সেটটা বসালাম। দেখো তে এই বাদ মানে কি, অর্থাৎ আমার 2 3 4 6। দেখো এই 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 3 3 2 2 বাদ যাবে, তাহলে 1 আবার বাদ যাবে না, 1 তো আছে, 1 বসবে, 2 2 বাদ, 3 3 বাদ, হ্যাঁ এরপর 4 আছে, 4 4 বাদ, 5 এখানে আছে, এখানে নাই, 5 বসবে, 6 and 6 বাদ যাবে, 7 বসবে, 1 5 7। এটাই বয়ের অ্যান্সার, 1 5 and 7। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 25 নম্বর অঙ্কটি রয়েছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। তারপরে ক বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, খ বলছে এ ইন্টারসেকশন বি। আচ্ছা, আমি প্রথমে ক নিয়ে আলোচনা করতেছি। দেখো ক হলো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে যদি আমরা ভাগ করি, এটা বাদ দিয়ে দিলাম, 506কে বাদ দিয়ে এতকে ভাগ করলে বা প্রত্যেকবার 31 অবশিষ্ট থাকবে। অর্থাৎ আমি বাংলায় বলতেছি
যে সব সংখ্যা দিয়ে ভাগ করব, আমি কয়েকটি সংখ্যা, একটি না একাধিক সংখ্যা দিয়ে ভাগ করব, কিন্তু আমার প্রত্যেকবার ভাগশেষ 31 হবে। তো ভাগশেষ যদি 31 হয়, তাহলে আমার ভাজক যেটা দিয়ে ভাগ করতেছি, ভাজকটা কিন্তু আমার 31 অপেক্ষা বড় হবে। মানে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব সেটা কিন্তু আমার 31 অপেক্ষা বড় হবে। এবং আবার একই মানে যেসব সংখ্যা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করব 346 কে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমার ভাগশেষ 31 হবে। তো দেখো আমি কয়ের দিয়ে লিখতেছি। দেখো আমি এবার কয়ের সমাধানে বলছি। এই কথাটা আমি ঠিক রাখছি। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে, এটা আমি বাদ দিয়ে দেবো, কারণ আমাদের কতে বলছি এ সেটটা নির্ণয় করতে হবে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এই কথা পর্যন্ত আমার ঠিক থাকবে। এই যে অবশিষ্ট থাকে, যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতেছি সেটা হবে আমাদের ভাজক, তাই সেই সংখ্যাটি আমি ব্র্যাকেটে ভাজক লিখে দিয়েছি। ভাজক 31 অপেক্ষা বড় হবে। আবার যদি ভাজক 31 অপেক্ষা যদি বড় না হয়, তাহলে ভাগশেষ কিন্তু কখনোই আমি 31 পাব না। ভাজক অবশ্যই 31 অপেক্ষা বড় হতে হবে। তাহলে সেই সংখ্যাটা আমি কিভাবে বার করব? দেখো সংখ্যাটি হবে, দেখো 346 কে আমি ভাগ করেছি, এটা ভাগ করার ফলে আমার 31 অবশিষ্ট আছে। এই অবশিষ্টটুকু আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 346 কে 6 থেকে 31 মাইনাস হলে 315 হয়। এখন আমাকে দেখতে হবে 315 কে 31 এর চাইতে বড় কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। আমি আবার বলছি 31 অপেক্ষা বড় কোন কোন সংখ্যা দিয়ে এই 315 কে ভাগ করা যায়। অর্থাৎ আমি এবার বাংলায় আসছি। দেখো 31 এর চাইতে বড়, 31 এর চাইতে বড় আমাকে সংখ্যা খুঁজতে হবে যেসব সংখ্যাকে দিয়ে 315 কে ভাগ যায়। এর সেটের উপাদান হবে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহ সেট। 315 এর গুণনীয়ক মানে ওই 315 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কিন্তু কন্ডিশন আবার একটা, আমার সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। তাহলে দেখো 315 সমান আমি লিখতে পারি 1 into 315, 1 দিয়ে তো ভাগ যাবে। দেখো এটা কিন্তু বিজোড় রাশি, অতএব একে 2 দিয়ে যায় না, একে 3 দিয়ে ভাগ যায়। 3 গুণন 3 10 30, 3 5 15, 105 হবে। 4 দিয়ে যাবে না, যেহেতু শেষে 5 আছে, বিজোড় সংখ্যা 4 2 দিয়ে না যায় না, তো 4 দিয়ে যাবে না। শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ যায়। 5 5 6 30, 63 হয় 63। দেখো এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায়, কারণ 5 আর 1 এ 6, 6 আর 3 এ 9, এই সংখ্যাগুলো যোগফল নয়, অর্থাৎ 9 কে আমার 3 দিয়ে ভাগ যায়। 9 এবং 3 এর ক্ষেত্রে কিন্তু এটা তোমরা মনে রাখবে, কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 এর গুণিতক হয়, 3 এর গুণিতক হয়, তাহলে ওকে 3 দিয়ে ভাগ যাবে। আর 9 এরও যদি গুণিতক হয় 9 দিয়ে ভাগ যাবে। 9 এর গুণিতক হলে একটা মনে রাখবে 3 এবং 9 দুটি সংখ্যা দিয়ে তাকে ভাগ যাবে। দেখো একে 7 দিয়ে ভাগ করলে কত হয়, আমি রাফে করতেছি। 31 4 7 28,
45, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে দেখো 45 হয়। আমি 5 7 35-এর 5 হাতে 35-এর 5 আমার হাতে 3, দেখো 4 7 28 আর 3 31, আর হচ্ছে আমার 9 দিয়ে ভাগ করলে 35 হয়। তো দেখো তাহলে 31 অপেক্ষা, দেখো এই সংখ্যাটা আমি 31-এর কাছাকাছি, তাহলে আমার আর ভাগ করা দরকার নাই। দেখো এই সংখ্যাগুলো দিয়েও ভাগ যায়, কিন্তু এগুলো তো সব আমার 31 অপেক্ষা ছোট। এটা 30 কাছাকাছি আসছে 31-এর, এই 5টি সংখ্যা হবে। সুতরাং এটা আমার লেখাটা কিন্তু করা চাইছে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক এটা মধ্যে না, গুণনীয়ক সমূহ হলো 35 45 63 105 and 350। আমার কি বলা হয়েছে, এটাই এ সেট। সুতরাং অতএব এ সেট ইকুয়াল টু, এটা আমার দাঁড়ায় 35 45 63 105 আর 350। আশা করি কম বুঝতে পারছো। দেখো খ নম্বর অঙ্কটি সেই আগের কয়ের মতোই। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা আবার এই 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটিকে আমি বলছি ভাজক, আগেই বলছি ভাজক 31 অপেক্ষা বড় হবে। হ্যাঁ 31 অবশিষ্ট যদি থাকে তাহলে ভাজক 31 অপেক্ষা আমার বড় হবে। এবং যদি 31 অপেক্ষা বড় হয় তাহলে বি সেটের উপাদান, আমি ক নম্বরে উপাদান লিখতে ভুলে গেছি, তোমরা উপাদানটা একটু লিখে নেবে। এ সেটের আগে এ সেটের উপাদান নিয়ে উপাদান শব্দটা বাদ দিয়েছি। দেখো তাহলে বি সেটের উপাদান হবে 31 অপেক্ষা বড়। বি সেটের আমার সদস্য হবে 31 অপেক্ষা বড়। এবং এই যে 556-কে আমি ভাগ করতেছি, এখানে 31 অবশিষ্ট থাকছে, 31 বাদ। 556 থেকে -31 হলে 525, অর্থাৎ 525-এর গুণনীয়ক সমূহ 525 এর গুণনীয়ক হবে, অর্থাৎ 525-এর গুণনীয়ক সমূহ। কিন্তু একটা শর্ত, 31 অপেক্ষা বড়, মানে 31 অপেক্ষা বড়। দেখো আমরা 525-এর গুণনীয়ক বের করতেছি সেই আগের অঙ্কের মতো হুবহু। 525 একে অবশ্যই 1 দিয়ে ভাগ যায়, 1 গুণন 525 2 দিয়ে যায় না, কারণ বিজোড় সংখ্যা। 3 যাবে, কারণ 5 5 10 আর 2 12, 12-কে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। 3 17 175 হয়। দেখো
যেহেতু 4 দিয়ে যাবে না, বিজোড় সংখ্যা 2 দিয়ে যায় নাই, তো এবার একে 5 দিয়ে ভাগ করলে দেখো 105, 5 5 25 আর 5 105। এরপরকে আমার 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করলে 7 7 49, 7 আর থাকে 35, 5 7 35, 75 হয়। আর একটা একে 15 দিয়ে ভাগ যায়, যেহেতু 3 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়, তার মানে ওকে 15 দিয়ে ভাগ যাবে। 15 দিয়ে ভাগ করলে দেখো 35 হয়। এই যে এখান থেকে 5 নিলে, সরি, এই যে 15, একে আবার 3 দিয়ে ভাগ করলে 3 35 105, 3 5 15। আচ্ছা যাই হোক, তোমরা এটা ভাগ করবে। সুতরাং দেখো আমার 30, দেখো 31 এর কাছাকাছি সংখ্যাগুলো আসছে। এরপর যাগুলো সব 31 অপেক্ষা ছোট হবে। এবার বুঝতে পারছি 31 এর কাছাকাছি এসে গেছে, 35 31 এর কাছাকাছি। সুতরাং এই 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সমূহ, আমি সমূহ এখানে লিখছি, এখানে একটা হাইফেন দিতে হবে। সমূহ 525 এর গুণনীয়ক সমূহ আমার আসতেছে 35 75। দেখো 35 75 105 175 and 525। সুতরাং আমার বি সেটটা হবে এই 35 75 105 175 and 525 আমার এই বি সেটের উপাদান। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের গ নম্বর অঙ্কের সমস্যা সমাধান করছি। দেখো আমরা ক খ থেকে পেয়েছি এ সেটের উপাদান 35 45 36 105 আর 315। আমার বি সেটের উপাদান পেয়েছি 35 75 105 175 and 525। এবং দেখো খ এ ইন্টারসেকশন বি এ পেয়েছি 35 and 105। অর্থাৎ এ এবং বি এর ইন্টারসেকশনে দেখো এই 35 35 এই আছে, আর নাই এখানে 45 আছে, এদিকে কোথাও নাই, 63 আছে, কোথাও নাই, 105 105 মিল আছে, তারপরে 315 এদিকে নাই। অর্থাৎ এই ইন্টারসেকশন বি 35 into 105। দেখো আমাকে গ বলছে এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও। তো ভেন চিত্রে দেখাইতে হলে এটা আমার এ সেটও লাগবে, বি সেটও লাগবে। তো দুটো সার্কেল দিয়া আমি এ একটা, এটা এ, কিন্তু তোমরা সুন্দরভাবে পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবে। এটা একটা বি সেট, এটা এ সেট বি সেট। দুটোর মধ্যেই দেখো 35 আছে and 105 আছে, এই দুইটা দিবা। দেওয়ার পর দেখবা যে এই দুটো বাদ দিলে দেখো আমার এ সেটে কি আছে 45 দেখো 63 and 315, এই 315।
আর বি সেটে এই দুইটা বাদে দেখো, এই দুইটা বাদে 75 175 and 525 এটা হলো এই ইন্টারসেকশন বি এর ভেদ চিত্র এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো। এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো হলো এই সেট সে নিজে একটা তার উপসেট, অপ্রকৃত উপসেট 105। এখন একটা করে নেওয়া যায় 35 105 আর কিছু হয় না, একটা ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো।